আসসালামু আলাইকুম। এসএমজি গ্রাফিক্সের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুত্তাকিন ভুঁইয়া। তো দেখতে দেখতে আমাদের প্রায় 14টি ভিডিও দেওয়া হয়ে গেছে আপনাদেরকে। তো আলহামদুলিল্লাহ এখন আপনারা অনেক কিছু জানেন। কেডিপি কি, কেন করে, কারা করে, কিভাবে করে, নিশ কি, হাই কন্টেন্ট, লো কন্টেন্ট, মিড কন্টেন্ট কি, বইয়ের টেমপ্লেট কেমন হয়, নিশ কেমন হয়, সব কিছু আলহামদুলিল্লাহ এখন থেকে অনেক কিছুই জানেন আপনারা। তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে টাইটেল, সাবটাইটেল অ্যান্ড ডিসক্রিপশন কীভাবে করে। তো ভিডিওটা খুবই ছোট হবে, এটা খুবই সিম্পল একটা জিনিস। তো একটা বই, কেডিপিতে একটা বই যখন আপনি আপলোড করবেন তার অবশ্যই আপনাদেরকে এই যে টাইটেল, সাবটাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ফিল আপ করতে হবে। দেন হচ্ছে এখান থেকে কিওয়ার্ড নিয়ে হচ্ছে আগামীকালকে ভিডিও আসবে। তো এটা নিয়ে আজকে ভিডিও করা হবে বা আপনাদেরকে দেখানো হবে। তো এর আগে আমি একটু কথা বলে নিই, যারা হচ্ছে এখনও ভিডিওটি দেখেননি, এই ভিডিও দেখে শুরু করতে চাচ্ছেন, আমি আগে বলবো যে আপনারা প্রথম থেকে ভিডিওগুলো দেখুন, দেন হচ্ছে এই ভিডিও থেকে শুরু করেন। আর যারা দেখছেন তাদেরকে তো আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ। আপনারা এখন অনেক কিছু জানেন, আপনারা এখন মার্কেটের জন্য প্রায় রেডি আছেন। তো চলেন শুরু করি। টাইটেল কি দেখেন, আমি একটা বই যদি ওপেন করে দেখাই আপনাদেরকে, দেখেন এটা একটা খুব সিম্পল একটা বই, আপনাদেরকে বোঝার স্বার্থে দেখাচ্ছি। যেমন এখন ওনার নিশটা ছিল হচ্ছে কিউট ক্রিসমাস ফানি কালারিং বুক। তো আপনি আপনার যেই নিশ আছে ওই নিশ সিলেক্ট করবেন। তো আপনার এই নিশে এটাই হচ্ছে আপনার টাইটেল। তা আপনার যদি যেই নিশ হয় সেই নিশ, যেমন হচ্ছে যে অ্যানিমেল কালারিং বুক হয় তাহলে অ্যানিমেল কালারিং বুক। তো এই আপনার বইয়ের যে নাম হবে বা নিশের নাম হবে ওইটা হচ্ছে টাইটেল। তো আপনি সাপোজ বই আপলোড করতে গেলে পেপার ব্যাগে, তো আপনার এখানে আপনি আপনার নিশ বা টাইটেলটা দিয়ে দেবেন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এখন সাবটাইটেলে আসি, ওখানে কি লিখছে সাবটাইটেল, এই ক্রিসমাস ফানি কালারিং বুক অ্যান্ড অ্যাডাল্ট অ্যান্ড কিডস ফিচারিং ইজি অ্যান্ড রিল্যাক্সিং হলিডে সিনস উইথ কিউট অ্যানিমালস ফেস্টিভ্যাল অ্যান্ড ডেকোরেশন। এটা হচ্ছে ওনার সাবটাইটেল। তো আমি হচ্ছে যেহেতু আমি সাবটাইটেল সাপোজ আমি ধরে নিলাম, আমি বানাতে পারি না, আমি এটাকে কপি করে নিই এটারে আমি শাফল করব, এদিক সেদিকে করে এটা আমি শাফল করে হচ্ছে দেন আমি এটাকে রেডি করবো আর কি। তো কোথায় আমার অলরেডি রেডি করা আছে, দেখেন ওনার এটা হচ্ছে ওনার এটা সাবটাইটেল। তো আমি এটা নিলাম, এটার থেকে আমি কাট সাট করে, যেমন উনি এই ক্রিসমাস লেখছে আমি তুলে দিলাম, রিল্যাক্সিং দিছিল রিল্যাক্সিং তুলে দিলাম, মোটামুটি সাফল করে দিয়ে আমার যে যতটুকু খুব খুব সিম্পলি ওয়েতে রাখা যায় সিম্পলি ওয়ে থেকে আমি আমার সাবটাইটেল, এখানে কলম হাই কলম এগুলো কিছু ইউজ করবে না, খুব সিম্পলি ওয়েতে সাবটাইটেলটা বসাই দেবেন। যে আমি এখানে সাবটাইটেলটা বসাই দিছি, আপনারা দেখেন এই খুব সিম্পলি ওয়েতে সাবটাইটেলটা বসাই দিলাম। তারপর চলে এসে ডেসক্রিপশনে, এই সাবটাইটেল আপনি যেটা দিচ্ছেন ঠিক এই বইটার নাম আবার এখানে ডেসক্রিপশনে বসাই দেবেন। আর ধরেন ওখান থেকে আমি যদি সাবটাইটেলটা দেখাই বা ডেসক্রিপশনটা দেখাই, এখানে দেখেন উনি ডেসক্রিপশনে অনেক কিছু লেখছেন। তো আমরা সাপোজ ওনারটাই যদি নেই, নিয়ে হচ্ছে আমাদের সাপোর্ট করতে হবে। আমি এখানে অলরেডি আয়না রাখছি, আপনাদেরকে এখানে দেখাই দিয়ে বা বলে দিই যে আমি এখানে আনছি ডেসক্রিপশনে আমি আমার সাবটাইটেল যেটা ছিল এটা বসায় রাখছি। দেন আমার বইটা যত পেজে আসবে, 100 পেজ হলে 100 পেজ, 60 পেলে আপনার যত পেজ, আপনার বইয়ের সাইজ যতটুকু হয় এতটুকু, প্রিন্ট কি, তারপর এটা বইটা কার জন্য, এটা কি বাচ্চাদের বই না অ্যাডাল্ট বই, আপনারা এগুলো আরও একটু ডিটেল বসাইতে পারেন। খুব সিম্পলি হতে এই ডিসক্রিপশনটাও কপি করে নেন, কপি করে সোজা আসেন, আইসা ডিসক্রিপশন বসাই দেন এখানে, শেষ। আপনাদের খুব সিম্পলি হতে কাজ, টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন বোঝানো শেষ হয়ে গেছে। অথর নেম মানে আপনি যদি এখানে বইয়ের আর মালিক আপনি হন, তাহলে আপনি আপনার যেই নাম ভালো লাগে অবশ্যই দেখবেন যাতে কারোর সাথে অথর নাম না মিলে, আপনি চাইলে অথর নেম জেনারেট করতে পারেন। আমি এখানে একটু সিম্পলি হয়তো দেখাই দিই, ফেক নাম জেনারেটে গেলাম, যে মানে এখানে একটু ফিমেল বেসিস নাম ইউজ করা ভালো, কারণ বোঝেনি তো পৃথিবীর সকলে একটু মেয়েদের প্রতি একটু সফট কর্নার কাজ করায়, তো এই জন্য সমস্যা নেই, অথর নাম আপনি এখান থেকে ইউজ করতে পারেন। আমি এখান থেকে এটা নিলাম। তারপর হচ্ছে এক একটা ইচ্ছা, আপনি যেটা ইচ্ছা এটা ইউজ করেন। আমি আরেকটা অথর নাম দেখাই, ধরেন এটা নিলাম। তারপরে আমি এটার পরে নিলাম, আমার মাথায় কিছু ধরেন আসতেছে না, আমি তারপরে আরেকটা জেনারেট দিই। সাপোজ ধরেন হিল দিলাম, আবার আরেকবার হিল নিলাম। তো আমি আবার হিল বসাই, হিল। তারপর হচ্ছে ধরেন এখানে পাবলিকেশন, শেষ, অথর নাম হয়ে গেছে। এখন তিনটা বক্স বসাই দেন, এই যে অথর নেমে এখানে বসাই দেন, একটা দুইটা তিনটা মানে বসাই দেন।
নো প্রবলেম। কন্ট্রিবিউশন এটা কি, এটা কেউ কি আমাকে বইটা মানে সাহায্য করছে? না, আমাকে কেউ করে না, আমি এই জন্য এই বক্স খালি রাখবো। তাহলে কী হয়ে গেল, টাইটেল শেষ হইলো, সাবটাইটেল শেষ হইলো, সিরিজও না, এটা কোনো বইয়ের সিরিজ না। যেমন গেম অফ থ্রোনের 6টা সিরিজ আছে, আপনি কোনো বই যদি লেখেন বা সিরিজ আকারে কোনো বই আপনি দিতে চান, তাহলে এগুলো হচ্ছে কাজ করে আর কি। যেহেতু আমাদের সিরিজ বই না, এটা নর্মাল বই বা নর্মাল বুক, কালারিং বুক। তো আমি এটাতে কিছু হাত দেবো না, এভাবে যেভাবে সেভাবে রাখবো। আমি টাইটেল শেষ, সাবটাইটেল শেষ, আমার অথরও শেষ, অ্যান্ড কন্ট্রিবিউশনে আমি কারোর সাথে মিলে করে নিই, কন্ট্রিবিউশনও শেষ, ডিসক্রিপশনও আমার রেডি। এখানে আসেন পাবলিকেশন রাইট, এটা কার থেকে কপি করছি? না, এটা আমার নিজের বই। এটা খুব সিম্পলি হতে শর্ট করে ভিডিওটা দেখার চেষ্টা করতেছি, যাতে আপনারা খুব সিম্পলি হতে ছোট্ট করে ভিডিওটা শেষ করতে পারেন বা দেখে বুঝতে পারেন। কিওয়ার্ড নিয়ে হচ্ছে জিসান হচ্ছে কালকে ভিডিও বানাবে আপনাদের মেন্টর। তো কিওয়ার্ড নিয়ে আমি আর কথা বললাম না। ক্যাটাগরিতে আসি। ক্যাটাগরি মানে আপনার হচ্ছে কোন রিলেটেড কী নিশের উপরে বইটা বানাচ্ছেন, ক্যাটাগরি। এখন আমি একটা কালারিং বুক বানাবো। আমার সাপোজ আমি ধরে নিলাম টাইটেলটা হচ্ছিল ক্রিসমাস ফানি কালারিং বুক। আমি এখানে যাই, আপনাদের যদি পেড টুলসটা থাকে বুক বোল্টের, ওখানে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। সাপোজ এখানে কেডিপি ক্যাটাগরি আছে, ক্যাটাগরি করে এখানে আপনাদের নিচটা বসাই দিবেন। একটু হোল্ড করছে, এখানে আপনাদের নিচটা বসাই দেবেন। যদি আপনার একটা ডান্স জার্নাল হয়, আপনারা ডান্স জার্নাল সার্চ করেন, দেখেন কি আসে। যেই রিলেটেড, এই যে এখানে এই দুইটা, যে কোনো দুইটা আপনারা বসাই দিতে পারেন। এই যে অথর নেমে, সরি, ক্যাটাগরিতে, এই যে ক্যাটাগরি, এখানে অপশন আছে। আপনারা যেই রিলেটেড বই বানাবেন সেই রিলেটেড বই পেয়ে যাবেন এখানে বুক বোল্টে। তো এই টুলসটা আপনারা কিনে নেবেন। আর যারা যারা হচ্ছে পেইড কোর্স করবেন তাদেরকে এগুলো অটোমেটিক দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আমি যেহেতু বই আপলোড করতেছি না, জাস্ট দেখানোর জন্য ফিল আপ করছি, আমি এটা কেটে দেবো, রাখবো না। এটা যদি কালারিং বুক হলে তো জানেনি, এটা হচ্ছে লার্জ কন্টেন্ট বা হাই কন্টেন্ট। তো আমি হাই কন্টেন্ট সিলেক্ট করব। যদি লো কন্টেন্ট হয়, নোটবুক জার্নাল হয়, তাহলে আমি লো কন্টেন্ট সিলেক্ট করব। তো যেটা হয়। আর এটা হচ্ছে, এটা কি বাচ্চাদের কোনো 18 বছরের নিচে মেয়েদের বা ছেলেদের, মানে বাচ্চাদের কোনো হার্মফুল হবে কিনা বইটা, বা না, এটা হয়তো সিম্পলি বই। তো এটা দিয়ে আমরা সেকেন্ড পেজে যাবো। এখন আমি যেতে পারবো না, কারণ হচ্ছে আমি কিছুই ফিল আপ করিনি, এখানে অনেক কিছু বাকি আছে। তো এইভাবে হচ্ছে টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, সিরিজ, অথর নেম এগুলো ফিল আপ করে। তো আশা করি কালকে কিওয়ার্ড দিলে মোটামুটি আপনারা আপলোডের যে ইস্যুটা আছে এটা ক্লিয়ার হয়ে যাবেন। আর এর মাঝখানে আমরা তো আমাদের ভিডিওতে একদম সকল কিছু আপলোড, বুক আপলোড থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে একদম দেখাই দেবো। তো এটা নিয়ে কোনো ভাবার কোনো কিছু নাই। তো আপনারা অলরেডি ইনশাল্লাহ এখন থেকে পেরে যাবেন কীভাবে টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, নিশ থেকে শুরু করে সব কিছু, অথর নেম কীভাবে রেডি করতে হয় এগুলোও জানেন বা এখন শিখে গেছেন। তো আজকের ভিডিওটা দীর্ঘ করলাম না, তো ভিডিওটার ডিউরেশন এখানেই থাকুক। তো আমি আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমাদের একটা গ্রুপ। এই গ্রুপে আপনারা চাইলে লাইক দিয়ে মেম্বার হয়ে থাকতে পারেন। এখানে হচ্ছে যে কোনো প্রবলেমে যদি পড়েন কেডিপি রিলেটেড, তাহলে আপনারা আপনার পোস্ট করতে পারেন, আপনাদের সব কিছুর অ্যান্সার দিয়ে দেওয়া হবে। তাছাড়াও আপনারা চাইলে আমাদের একটা পেজ আছে, পেজে হচ্ছে এই ভিডিওগুলো আপলোড করা হয়, আপনার পেজের ভিডিওগুলো ফলো করতে পারেন। আর যাবতীয় কোনো পার্সোনাল কোনো কথাবার্তা থাকলে বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে পেজে নক করুন, মেসেজ করুন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং খুব দ্রুত। তো এখন আর কথা বাড়াচ্ছি না, আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে যত ভিডিও আসুক না কেন আপনারা যাতে পেয়ে যান। আমি এসএমজি গ্রাফিক্স দিয়ে, আমি এসএমজি গ্রাফিক্স লিখুন, চলে আসবে। এসএমজি গ্রাফিক্স থেকে সার্চ করলে আমাদের চ্যানেল চলে আসবে। এই যে ভিডিওটি, এখানে ভিডিওটি যতগুলো আছে এগুলো এখান থেকে চাইলে ভিডিওগুলো দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পেজটা লাইক দিয়ে রাখেন যাতে পরবর্তী আপডেট পেতে পারেন। আর একটু সুস্থতে এই জন্য হয়তো বা ভোকালে একটু সমস্যা হইতেছে, তো আশা করি এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।